সমস্যা হতে পারে। এই সিসি ক্যামেরা চালানোর জন্য ব্যাটারি লাগে, চার্জ লাগে, বিদ্যুৎ লাগে, লাগে কি না? লাগে। আবার কোনো সময় সমস্যাও দেখা দেয়। কিন্তু আমার আর আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, একেবারে জন্মের শুরু থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত এই সিসি ক্যামেরা অটোমেটিক আমার চালু আছে। এটা কোনো সময় চার্জারও প্রয়োজন হয় না, কোনো বিদ্যুতেরও প্রয়োজন হয় না, ব্যাটারিও নেই, রিপেয়ারিংও করতে হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন চালু দিয়ে দিলেন, এটা স্টার্ট করলেন, মরণের আগ পর্যন্ত এই সিসি ক্যামেরা আমার সাথে থাকবে, আপনার সাথেও থাকবে। তাহলে দুনিয়ার এই সিসি ক্যামেরা লাগানোর কারণে, থাকার কারণে আমার আর আপনার কাজ যদি একেবারেই খুব সতর্কতার সাথে কাজ করি, কথা বলি, চলাফেরা করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আজীব সিসি ক্যামেরা ফিট করছেন এটা অনেকে জানেন অবশ্য, কিন্তু কাজকর্ম কিন্তু ঠিক সেইভাবে সতর্কতা অনুযায়ী হয় না। হয় কি? আপনারা বলেন হয় কি? হয় না। এটি বাস্তব। যদি সিসি ক্যামেরা লাগানোর কারণে আপনি দুনিয়ার বিকাশ খুব সতর্কতার সাথে করেন, এটা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজীব সিসি ক্যামেরা ফিট করলেন আমার মাঝে, আপনার মাঝে। আমার কাজ তো সতর্কতার সাথে হয় না, আমার কর্ম কথা তো সতর্কতার সাথে হয় না। এটা কেন হয় না? এটা গুরুত্ব দিচ্ছি না। সিসি ক্যামেরা সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত, বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার সিসি ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিসি ক্যামেরা সম্পর্কে কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। 1 নাম্বার সিসি ক্যামেরা আমল নামা। আমল নামা, আমল নামা কি? আমার আর আপনার সারা দুনিয়ার, সারা দিনের যত কাজ করি, ভালো করি মন্দ করি, এই জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করবেন সবগুলো আমলে গণিত হবে। হয়তো আমলটা ভালো হবে, হয়তো আমলটা মন্দ হবে, যেটাকে আমরা নেক আমল বলি, বদ আমল বলি। আপনি নেকের কোনো কাজ করবেন, নেক আমল। আপনি গুনার কিছু কাজ করবেন, এটা হলো বদ আমল, গুনার কাজ। আমার আর আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কাজ, যত চলাফেরা, যা কিছু করবেন সব কিছু কাজে পরিণত হবে। হয়তো কাজটা ভালো, হয়তো মন্দ। বুঝে আসছে তো? তাহলে আমল ছাড়া, কাজ ছাড়া কোনো মানুষ কি আছে? নাই। হয়তো ভালো করছেন, মন্দ করছেন, এই দুইটার ছাড়া বাহিরে কোনো কিছু নাই, এই দুইটার অন্তর্ভুক্ত। তাহলে আমার আর আপনার আমল নামা হলো 1 নাম্বার সিসি ক্যামেরা, 1 নাম্বার সাক্ষী। হাসরের ময়দানে 4টা সাক্ষী হবে। এই 1 নাম্বার সাক্ষী, 1 নাম্বার সিসি ক্যামেরা কি? আপনার আমল নামা, আমার আমল নামা। যুবক, এই যে তুমি গুনাহ করতেছো, বাবা ভাই বন্ধুগণ, এই যে গুনাহ করতেছি, এই গুনাহ, এই কাজটা, এই আমলটাই কিন্তু হাসরের ময়দানে আমার আর আপনার সিসি ক্যামেরা ভাসবে, সাক্ষী হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউদিআল কিতাব, যখন আমল নামা সামনে আনা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যারা পাপিষ্ট, যারা সীমা লঙ্ঘন করেছে, রবের মালিকের হুকুম মানে নাই, ওরা শঙ্কিত হয়ে যাবে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আর এই আমল নামাটা দেখে, খাতাটা দেখে সে বলবে, হায় হায়, হায় আফসোস, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ছোট আমল, বড় আমল সব কিছু দিয়ে খাতার মধ্যে উঠে গেছে। আফসোস করে বলবে, হায়, আমি অন্ধকারে এত ছোট্ট একটি আমল গুনাহ করেছিলাম, এটাও দিয়ে খাতার মধ্যে আছে। এত বড় একটি আমল, এটাও দেখেছি, রাতে করেছি, কেউ দেখে নাই। এই আমল নামাটাও, আমার এই গুনার কাজটাও, গুনার আমলটাও খাতার মধ্যে আছে। আর যারা পাপিষ্ট, মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা ভয়ে শঙ্কিত হয়ে যাবে, আতঙ্কিত, কাঁপতে থাকবে। 1 নম্বর সাক্ষী সংক্ষিপ্ত। 2 নম্বর যে সাক্ষীটা আমার আর আপনার হবে, এটা আরো আজীব সাক্ষী। কিরামান কাতিবিন,
ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আবার সাথে আপনার সাথে সকলের সাথে। দুইটা সম্মানিত লেখক আছে তো? কার কাছে নাই এখানে কিরামান কাতিবিন? সবার কাছে, ছোট বড়। এই যে আমাদের এখানে সম্মানিত অতিথিগণ আছেন, প্রসিদ্ধ লোক, ওনাদের কাছে কি নাই নাকি মনে করে? আছে তো? ওনাদের আমল কি নাই? ওনাদের আমল তো সাক্ষী হবে। আরে ওনাদের সাথেও তো কিরামান কাতিবিন আছে। দেখেন, কিরামান কাতিবিন এই দুইজন সম্মানিত লেখক আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। সব সময় ওনারা লিখতে আছেন। 2 নম্বর সাক্ষী সিসি ক্যামেরা। আমি পৃথিবীতে কত কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে, কত কিছু না ব্যস্ত তো, ঘুম নিয়ে, খাবার নিয়ে, আরাম নিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনকে এমন এক আজীব সাক্ষী বানিয়ে দিয়েছে। আজীব সাক্ষী, একটা কাজে, কোনো কাজ নেই। আপনি ঘুমাইতেছেন, কিরামান কাতিবিন কাজ একটাই আছে, লিখতেছেন। আপনি কি করতেছেন? কিরামান কাতিবিন লিখতে আছেন। আপনি মনের অজান্তে আল্লাহ সুবহানাল্লাহ বলে ফেললেন, এর ফায়দাটা কি হবে, সবটা কি আছে আপনার জানাও নাই, আপনি যে বলছেন ধারণাও নাই। এই সবটাও কিরামান কাতিবিন ছাড়বে না, লিখে দেবে। একটা গুনাহ করছেন, এই গুনাহটাও সে ছোট হোক বড় হোক সে লিখতেছে। কোনো কাজে কোনো ব্যস্ত নাই, একটা কাজে ব্যস্ত। কিরামান কাতিবিন, ভালো করছি মন্দ করছি সব কিছু উনি নোট করতেছে। তাহলে 2 নম্বর সাক্ষী কি জন্য বললাম? কিরামান কাতিবিন। 1 নম্বর সাক্ষী কি জন্য বললাম? 1 নম্বর আমলনামা। আপনার আমলনামা কি সেটা সাক্ষী। 2 নম্বর হলো কিরামান কাতিবিন, সেটা সাক্ষী সিসি ক্যামেরা। 3 নম্বর আরো আজীব সাক্ষী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত সাক্ষী দেবে, আমার পা সাক্ষী দেবে, আমার জবান সাক্ষী দেবে। সাক্ষী দিবে। সাক্ষী দিলে হাসরের ময়দানে আমি আর আপনি, কোর্টে দেখছেন না আপনার উকিলটা জেরা করে তো, যারা গিয়েছেন দেখছেন জেরা করে। ঠিক হাসরের ময়দানে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে, হাতের সাথে, পায়ের সাথে, মুখের সাথে, কানের সাথে ঝগড়া করব। এই আমার অঙ্গ যখন সে কি করবে, আমার এই সব কিছু সাক্ষী দিতে শুরু করবে। আমি তখন বলবো, লিমা শাহিদতুম আলাইনা, যারা পাপিষ্ট। এই পাপের কথাগুলো যখন হাত পা সব কিছু বলে দিবে, আমি বলবো, লিমা শাহিদতুম আলাইনা, হে হাত, তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। পাকে বল, পা তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিলে, তোমার আরাম আয়েশের জন্য, মজার জন্য পৃথিবীতে না কত কিছু করলাম। লিমা শাহিদতুম আলাইনা, আজকে কি তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? সাক্ষী দিবে। শুধু এটাই না, কোরআনে অন্য আয়াতের মধ্যে আছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজীব সাক্ষী। যুবক, রক্তের গরমে বাবা ভাই বন্ধু কত কিছুই না আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি আজীব সাক্ষী বানাইলেন। ইন্নাস সামআ, চক্ষু সাক্ষী দিবে, ওয়াল বাসার, জবান সাক্ষ্য দিবে, কান সাক্ষী দেবে, ওয়াল ফুআদা, তোমার হৃদয় অন্তর সাক্ষী দেবে, সবগুলো সাক্ষী দেবে। এখন কান, এই আপনার চক্ষু, এগুলো কি কেন সাক্ষী দিবে, কেন এটা জানো কি? এটার অবস্থাটা কি জানো? আল্লাহ আল্লাহ, আজীব অবস্থা। এই যে আমার চক্ষু দুইটা আছে, এই দুইটা চক্ষের মধ্যে 10টা বাঁক আছে। কয়টা অংশ আছে? 10টি অংশ। একটি চোখের মধ্যে 13 কোটি আলোক গ্রাহক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, 13 কোটি আলোক গ্রাহক। এই 13 কোটি আলোক গ্রাহক চোখের ভিতরে বসে বসে আমার মস্তিষ্কে, আমার বিবেকে আর আপনার সারি সারি ছবি পাঠায়। এই ছবি দিয়ে আপনি আর আমি সব কিছু দেখতে পাই। আজীব কথা। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চোখের ভিতরে 13 কোটি আলোক গ্রাহক বসে রাখছেন, মানে কর্মচারী। এগুলো চোখের ভিতরে বসে আমার চোখের দৃষ্টি ঠিক রাখতেছে, আপনার চোখের দৃষ্টি ঠিক রাখতেছে। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন চোখের হিসাব যে নিবেন, এটাকে এমনি নিবেন নাকি? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চোখকে প্রশ্ন করবে, চোখ, আমি যে তোমাকে
এই হায়াতে জিন্দিগি নামক নিয়ামতটা দিয়েছিলাম, এই নিয়ামতে দুইটা চক্ষু দিয়ে তুমি কি কি দেখেছো? জবাব দাও। কানকে প্রশ্ন করবে, কান, তোমাকে হায়াতে জিন্দিগিতে পাঠিয়েছিলাম, এই কান দিয়ে তুমি কি কি শ্রবণ করেছো? জবাব দাও। অন্তরকে প্রশ্ন করবে, অন্তর, তোমার হায়াতে জিন্দিগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি কল্পনা করেছো? কি কি কল্পনা করেছো? কি কি বিশ্বাস স্থাপন করেছো? জবাব দাও। যদি দেখা শরীয়ত বিরোধী হয়, যদি কানে শোনাটা, শ্রবণ করাটা শরীয়ত বিরোধী হয়, যদি অন্তরে বিশ্বাস স্থাপন করাটা শরীয়তের বিরোধী হয়, এর জন্য যুবক, তোমার এই বিশ্বাসের জন্য, শ্রবণ করার জন্য আর দেখার জন্য হাসরের ময়দানে ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি ভোগ করতে হবে। শুধু আমার না, শুধু আপনার না, যারাই এই কাজটার মধ্যে অন্তর্ভুক্ত হবে সবাই, সবার জন্য এই শাস্তি অবধারিত। শাস্তি কি? অবধারিত। তাহলে 3 নম্বর সাক্ষী যেটা গেল, এটা কি? আমার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। 4 নম্বর যে সাক্ষী, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জমিনকে বলবে, জমিন, কার কি সংবাদটা আছে বের করে দাও। জমিনকে আল্লাহ আদেশ করবেন, জমিন, তোমার উপরে যে দুনিয়াতে মানুষ বিচরণ করেছে, কার কি ভালো আছে মন্দ আছে বের করে দাও। সব কিছু বের করে দেবে। জমিন বলে, আল্লাহ, এই যে বান্দা এটা জিনা করেছে। আরেকজনের সাক্ষী দেবে, আল্লাহ সুবহানাল্লাহ বলেছিল। আরেকজনের সাক্ষী দেবে, আল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত করেছিল। আরেকজনকে সাক্ষী দেবে, আল্লাহ এত জিকির করেছিল। আরেকজনকে সাক্ষী দেবে, আল্লাহ এই জায়গায়, এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আরেকজনের হক নষ্ট করেছে, এতিমের মাল নষ্ট করেছে। জমিন থেকে বাঁচতে পারবেন? জমিন ছাড়া চলতে পারবেন? পারবেন না। তা আজীব 4টা সাক্ষী। এই সাক্ষী কথাটা যদি আপনি স্মরণ রাখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার মনে হয় কোনো ব্যক্তি গুনাহ করতে পারবে না। গুনাহ হবে? এই 4টা সাক্ষী যদি মনে রাখেন, গুনাহ হবে কি? গুনাহ তো হবে না। আপনি যদি মনে করেন আমার কাজ সব আমল, ভালো মন্দ একটা কিছু হবে, এইটা যদি মনে রাখেন, হ্যাঁ আমি কি করতেছি, যে কাজটা হবে এটা ভালো হবে না রে মন্দ হবে, কাজটা আমার সেরকম করতে হবে, মানে আল্লাহর সন্তুষ্টি কাজ করতে হবে, এই তো কথাটা। যদি মনে রাখেন, আর আমার সাথে তো কিরামান কাতিবিন আছে, সব কাজ করা যাবে না, যদি এটা মনে রাখে, যদি একজনে মনে করে, আরে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আমার সাথেই আছে, আমি যা করতেছি এগুলো তো আমার সাক্ষী, হাসরের ময়দানে সাক্ষী দিবে, যদি এটা মনে রাখে, যদি মনে করে, আরে আমি তো জমিন দিয়ে চলতেছি, আমি যদি অপরাধ করি, অন্যায় কিছু করি, জমিন তো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছু বলে দেবে। এই 4টা সাক্ষী যদি মনে রাখে, আপনি যদি স্মরণ রাখেন, চলাতে, শোয়াতে, খাওয়াতে, সব কিছু লেনদেনের মধ্যে যদি স্মরণ রাখেন, আমার মনে হয় অপরাধ কিছুই হবে না। অপরাধ হবে কি? অপরাধ হবে না। আমার আর আপনার জীবন দুনিয়াতে জান্নাতে জীবন হয়ে যাবে, এটাই বাস্তব, এটাই বাস্তব। এরকম চান কি? জান্নাতের জীবন চান? যদি চায় তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে, সাক্ষীগুলো কি মনে রাখতে হবে। মনে রাখবো ইনশাআল্লাহ। একটা আবেদনটা হলো, এখানে এমন কোনো মানুষ কি আছেন বলতে পারবেন যে আপনি শুয়ে আছেন, আপনি ঘরে শুয়ে আছেন, এখন বৃষ্টি পড়তেছে, আপনার উপরে পানি পড়তেছে, এই অবস্থায় বর্তমান যুগে এরকম কোনো মানুষ কি এখানে আছেন যে আপনার ঘরে আপনি শুয়ে আছেন, বৃষ্টি পড়তেছে, পানি পড়ে? আচ্ছা, এখানে হাত তোলেন তো দেখি। আপনার ঘরে পানি পড়ে, এতজন লোকের মধ্যে একজন লোক পাওয়া গেছে, আল্লাহ আল্লাহ, আর একজনও নেই। আচ্ছা, এমন একটা বিষয় যদি হয়, আপনার এলাকার একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে মুসল্লির গায়ে পানি পড়ে, শরীরে পানি পড়ে। আচ্ছা, এই সংবাদটা যদি আপনার কাছে, আপনার কানে যায়, কেমন লাগবে? লাগবে কেমন? ভালো লাগবে না? আচ্ছা, মসজিদে যে পানি পড়ে, এটা সবার তো জানারও কথা না, কারণ মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে, আরে ওনারা তো এই জিনিসটা জানবে, যারা মুসল্লি।
মুসল্লির বাইরে জানার তো প্রশ্ন আসে না। কথাটা বোঝা আসছে তো? এই যে আজকের এই ওয়াজ মাহফিল, এইসব মসজিদকে কেন্দ্র করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, ওর সাথে কথাও বলেছি।